আরো বলছে হি হ্যাজ টেন্ডার্ড হিজ এডুকেশন। আমি তো রেজিগনেশন দিয়েছি খার্গে সাহেবকে, অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খার্গে সাহেবের প্রশ্ন করার পর আমাকে একটা ইন্টিমেশন জানানো দরকার। হঠাৎ করে এই গুলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোকসভার কংগ্রেস দলের নেতা। কংগ্রেস দলের লোকসভার নেতা আমার স্থান ছিল 5 নম্বর, এখন তো সেটা থাকবো না। যাও। দলের হাইকমান্ডের বিরুদ্ধেই এবার অভিমানী অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে যে তার ইস্তফাপত্র দল গ্রহণ করেছে সে সম্পর্কে দলের কেউ তাকে কিছুই জানাননি বলে অভিযোগ করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। অধীরের দাবি, দলের হাইকমান্ডের ডাকা বৈঠকে গিয়েই তিনি জানতে পারেন যে তাকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গুলাম আলী মীর সহ হাইকমান্ডের নেতারা। ওই বৈঠকের পরেই জানা যায় প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর এদিন দাবি করেছেন লোকসভা নির্বাচনের পরে তিনি দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে প্রদেশ সভাপতি হিসেবে তার ইস্তফাপত্র জমা দিয়েছিলেন। যদিও সেই ইস্তফাপত্র গৃহীত হয়েছে কিনা সে বিষয়ে তাকে কিছু জানানো হয়নি। তিনি বলেন, বৈঠকে যোগ দিতে যাওয়ার সময়ও জানতাম আমি প্রদেশ কংগ্রেস সভাপতি, কিন্তু বৈঠকে ঢোকার পর গুলাম আলী মীর আমাকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে উল্লেখ করেন। তখনই বুঝতে পারলাম আমাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমার ইস্তফাপত্র যে গৃহীত হয়েছে সেটা আমাকে জানানোই হয়নি। অধীর জানিয়েছেন, গতকালের ওই বৈঠকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেরা থাকবে ভেবেই তিনি গিয়েছিলেন, কিন্তু ওই বৈঠকে কেসি বেণুগোপাল ছাড়া শীর্ষ নেতাদের মধ্যে আর কেউ ছিলেন না। অধীর কার্যত অভিযোগের সুরেই বলেছেন, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম আলী মীরের নির্দেশেই বৈঠকে যাওয়া হয়েছিল। বৈঠকে রাজ্যের সিনিয়র নেতাদের মধ্যে আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, দাস মুন্সি, নেপাল মাহাতোর মতো নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অধীর বলেছেন, যেদিন থেকে মল্লিকার্জুন খার্গে দলের সভাপতি হলেন, কংগ্রেসের সংবিধান অনুযায়ী গোটা দেশে দলের সমস্ত পদ অস্থায়ী হয়ে গিয়েছিল। আমার পদও অস্থায়ী হয়ে গিয়েছিল। ভোটের সময় আমি দলকে বলেছিলাম যে বাংলায় আসন সমঝোতা করতে হলে আমার তা জানানো উচিত, কিন্তু আমি বিষয়টির সঙ্গে যুক্ত থাকলে তৃণমূল তা মানবে না। ভোটের সময় মল্লিকার্জুন খার্গে কথাও বলেন যে প্রয়োজনে আমাকে বাদ দিয়ে যা করার করা হবে। এই কথায় আমি অত্যন্ত দুঃখ পেয়েছিলাম। ভোটে বাংলায় কংগ্রেসের ফল ভালো না হওয়ায় আমায় মনে হয়েছিল আমার দায়িত্ব নেওয়া উচিত। মল্লিকার্জুন খার্গে নিজেই ফোন করে আমাকে দিল্লি আসতে বলেছিলেন। মাঝে এআইসিসির পক্ষ থেকেই আমাকে ফোন করে বলা প্রদেশ নেতাদের নিয়ে দিল্লিতে বৈঠক ডাকতে। দুটি প্রস্তাব পাশ করা হবে। আমার সভাপতিত্বেই এই বৈঠক হবে বলে আমি জানতাম। গতকালের বৈঠকের শুরুতেই গুলাম আলী মীর আমাকে প্রাক্তন প্রদেশ সভাপতি বলে উল্লেখ করেন। তখনই জানতে পারলাম আমি প্রাক্তন হয়ে গিয়েছি। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি অধীর, তবে বুঝিয়ে দিয়েছেন বাংলায় যেভাবে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছেন তাতে তৃণমূলের বিরুদ্ধে তিনি কথা বলবেনই। তবে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের আচরণে তিনি হতাশ, তা গোপন করেননি অধীর।